হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ এখনও চলছে। তো এই ফর্ম ফিল আপ রিগার্ডিং ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন, তাই তোমাদের কিছু কিছু সমস্যার আমি আজকে সমাধান নিয়ে এলাম। দেখো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখন যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফোর্থ স্টেপ রিগার্ডিং। এই রিগার্ডিং গতকাল একটি ভিডিও প্রোভাইড করা হয় এবং সেখানে তোমাদেরকে লাইভ তোমাদেরকে ফর্ম ফিল করে তার প্রসেসিং দেখানো হয় যে সার্ভারে সেরকম কিছু ইস্যু নেই, ফর্ম ফিল আপ চলছে। শুধু তোমাদের যে ডকুমেন্ট আপলোডিংয়ের প্রসেস এবং কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তির কারণে সাবমিট নিচ্ছে না। তোমাদেরকে আজ আমি লাইভ একটা প্রসেসিং দেখাবো, যেখানে দেখো একটা স্টুডেন্ট এই আমার গতকালের ভিডিও দেখে সে কিন্তু ফাইনালভাবে সাবমিশন করতে পেরেছে এবং তার কনফার্মেশনও আমাকে জানিয়েছে। সেই তথ্য আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে তোমাদের পার্টিকুলার কোন কোন জায়গাগুলোতে ফোর স্টেপগুলো ক্লিয়ার করলে তোমাদের ডিরেক্ট সাবমিট নেবে এবং ফর্ম ফিল আপে সমস্যা হবে না। যতটা সম্ভব ট্রাই করছি তোমাদের সমস্যাটা সমাধান করার। এবং এছাড়াও আরও তোমাদেরকে জানাবো যে কিছু কিছু স্টুডেন্ট যারা WBHRB হেল্পলাইন নাম্বারে কল করেছে বা হেল্পলাইন বোর্ডে গিয়ে যোগাযোগ করে এসেছে, তাদেরকে জানানো হয়েছে তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে তোমরা ক্যান্সেল করে আবার নতুন করে আবেদন করো। কিন্তু অনেক স্টুডেন্টের আবার ক্যান্সেল করে আবেদন করার সময় আবেদনও নিচ্ছে না, তারও লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, এই রিগার্ডিং ভিডিও আমার চ্যানেলে অনেক দিন আগেই প্রোভাইড করা আছে। দেখো, আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে একটি স্টুডেন্ট কমেন্ট করেছে যে সে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেছিল, তাকে ক্লিয়ারলি জানানো হয়েছে যদি তোমাদের কিছু ভুলভ্রান্তি থাকে তোমরা নিউ নাম্বার এবং নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আগেরটা ক্যান্সেল হওয়ার পর। এরপর অনেক স্টুডেন্ট কিন্তু এই প্রসেসিংয়ে কাজ করছে, তাদের কিন্তু সমস্যা হচ্ছে। সেই রিগার্ডিংও দেখো আমি তোমাদের একটা তথ্য দেখাচ্ছি। দেখো, কালকে এই ভিডিওটা প্রোভাইড করা হয়েছিল। যারা আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখো তারা জানো যে গতকাল এই ভিডিওটা প্রোভাইড করা হয়েছিল এবং লাইভ তোমাদেরকে 26/8/2025 কিন্তু আমি ফর্ম ফিলিংয়ের প্রসেস দেখিয়ে দিয়েছিলাম। তুমি ইউটিউবেতে 100+ চ্যানেল পেয়ে যাবে, কিন্তু অরিজিনাল তথ্য এবং লাইভ প্রসেস কোনো চ্যানেলে তোমাদেরকে দেখাবে না। অন্যান্য চ্যানেলের বা আমার চ্যানেলের যে টপিক নিয়ে ভিডিও করব সেই টপিকের কিছু তথ্য গতকাল তোমাদেরকে তুলে আবার সেই রিগার্ডিং ভিডিও প্রোভাইড করে দেবে, কিন্তু আসল তথ্য দেখার জন্য তোমাদেরকে কিন্তু এই চ্যানেলই ফলো করতে হবে। এই স্টুডেন্টটি কিন্তু ফার্স্ট টাইম ক্যান্সেল করেছে, তারপর সেকেন্ড টাইম ফর্ম ফিল আপ করতে গিয়েই কোনোভাবে সে ফোর্থ স্টেপটা সাবমিট করতে পারছে না। এটা কি কারণে হচ্ছে সে সেটা বুঝতে পারছে না। দেখো, এখানে কিন্তু ডিরেক্ট সে জানিয়েছে যে কেউ বলতে পারবে কি যে আমি যে সেকেন্ড টাইম করছি বলেই কি আমার ফোর্থ স্টেপ সাবমিট নিচ্ছে না, না সার্ভার ইস্যুর জন্য সাবমিট নিচ্ছে না। দেখো, এটা কিন্তু দুটো কোশ্চেনই এখানে কিন্তু বর্তমান, যে সে সেকেন্ড টাইম করছে বলে আপলোড না নিতেও পারে এবং তোমাদের কিছু কিছু স্টুডেন্টের কিন্তু এখনও পর্যন্ত ফোর্থ স্টেপের সমস্যা হচ্ছে, সেই কারণের জন্য সাবমিট নিতে না পারে। তো আমার এখানে বলার একটাই কথা, দেখো তোমরা এখানে ইউটিউবেতে 100+ যে চ্যানেল পাবে সেখানে কিন্তু কেউ তোমাদেরকে এই ভরসাটা দেয়নি। অনলি ফর অনলাইন জব আপডেট প্রিভিয়াস যে তথ্য সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরেছে। 2022 সালে তোমাদের যে লাস্ট ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল এবং ফর্ম ফিল আপ হয়েছিল, সেইখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি করেছিল, তাদের জন্য কিন্তু এডিট অপশন প্রোভাইড করা হয়েছিল। তোমাদের এবছরও তার ব্যতিক্রম হবে না। তো যেহেতু বিগত 2 বছর পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি, সো এবছর প্রসেসিং এখনো পর্যন্ত আজ এই ডেটে দাঁড়িয়ে 27 তারিখ পর্যন্ত যতগুলো প্রসেসিং আছে বিগত বছরের সাথে সব প্রসেসিংয়ের মিল আছে এবং এডিট অপশনেরও ব্যতিক্রম হবে না। তবুও তোমরা একবার কনফার্মেশন নিয়ে নাও WBHRB বোর্ডে কল করে বা গিয়ে যোগাযোগ করে এসো। তোমাদের কাছে একটাই বলার কথা, দেখো তোমাদেরকে আমি আজকে যে ভিডিও প্রোভাইড করছি আমার তথ্য নিয়ে গতকাল তুমি এই রিলেটেড ভিডিও অনেক পেয়ে যাবে, কিন্তু বলার কথা এখানে একটাই যে তোমাদের যাদের মিনিমামটুকু ভুল আছে তারা কিন্তু
ক্যান্সেল করে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে যাবে না, কারণ সার্ভার ইস্যু বলো বা ফোর্থ স্টেপ সাবমিট না বলো, কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন দেখতে পাওয়া যাচ্ছে ফর্ম ফিল আপ রিগার্ডিং। সো ন্যূনতম যেগুলো ভুলভ্রান্তি আছে সেগুলো এডিট অপশন দিলে চেঞ্জ করে নিও। তাছাড়া যদি বড়সড় ভুলভ্রান্তি থাকে তখন তোমরা এই প্রসেসে ট্রাই করো। তো তার আগে কিন্তু তোমরা যে এইচআরবির হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেইখানে যোগাযোগ করো, নতুবা তোমরা একবার গিয়ে যোগাযোগ করে নিও অফিসে। দেখো, যেহেতু এটা একটা তোমাদের ফিউচারের ব্যাপার, সো যে পদক্ষেপটা গ্রহণ করবে তার আগে কিন্তু 5 বার ভাববে, তারপর কিন্তু পদক্ষেপটা গ্রহণ করবে, না হলে কিন্তু ভুল তোমার জন্যই হবে, সমস্যা তোমারই হবে। দেখো, এখানে আবার আরেকটি স্টুডেন্ট জানিয়েছে যে সে ডিরেক্ট ডব্লিউবিএইচআরবি বোর্ডে গিয়েছিল। দেখো, সেইখানে যে রেজিস্ট্রেশনের সাথে যে মার্কশিট আপলোডের ব্যাপারটা, সেটা তুমি আমার চ্যানেলে পাবে, আদার্স চ্যানেলে পাবে, এবং তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে রেজিস্ট্রেশন পেজে যাচ্ছ সেই রেজিস্ট্রেশন পেজে গিয়েও সেই পপ আপ তোমরা দেখতে পাবে, যে সেখানে তোমাদেরকে উল্লেখ করছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিট আপলোড করতে হবে। তো এইখানে দেখো, সে ডিরেক্টলি জানিয়ে দিয়েছে যে তোমাদের যে মার্কশিট আপলোড করতে হবে কিনা, আর ভুল হলে ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করা যাবে কিনা। ওনারা বলল যদি কোনো ভুল হয় অবশ্যই ক্যান্সেল করে নিউ ফোন নাম্বার এবং নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বাট অবশ্যই পুরাতন অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে হবে। দেখো, বারবার সব জায়গাতেই কিন্তু একটা তথ্য দেখা যাচ্ছে যে পুরাতন অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে তোমরা নিউ অ্যাপ্লাই করতে পারো। প্রিভিয়াস বছরগুলোতেও এই প্রসেসিং ছিল, কিন্তু তোমাদেরকে একটাই বলার কথা, তোমরা কিন্তু নিজেরা কনফার্মেশন নাও। দরকার হলে তোমরা এইচআরবি বোর্ডে যখন যোগাযোগ করবে সেই কল রেকর্ড করে রাখো, ইন ফিউচার কোনো সমস্যা হলে তোমরা কিন্তু সেটার ব্যবস্থা নিতে পারবে। এরপর দেখো, এখানে বলা হয়েছে আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে কোনো মার্কশিট দেওয়ার দরকার নেই। যদি কেউ দিয়ে থাকে রিজেক্ট হবে না, দিলেও হবে না দিলেও হবে, কোনো প্রবলেম হবে না। ডিরেক্টলি জানিয়ে দেওয়া হয়েছে যে যারা যারা হয়তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে দাদা তোমার ভিডিও দেখে আমরা সার্টিফিকেট আপলোড করেছিলাম, দেখো এটা যেটা রুল, সেই রুল অনুযায়ী আমি তোমাদেরকে একটা নোটিফিকেশন জানিয়েছিলাম, এবং আমি কেন সব চ্যানেলেই তোমাদেরকে জানানো হয়েছে যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট আপলোডিংয়ের ব্যাপারটা। তো এটা যারা যারা করেছো তাদেরও কিছু ভুল নেই, যারা যারা করনি তাদেরও কিছু ভুল নেই। অনলি ফর রেজিস্ট্রেশনটি মাস্ট, রেজিস্ট্রেশনের জায়গাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি লাগবেই। এরপরে তুমি চাইলে তার সাথে মার্কশিট অ্যাড করতে পারো, পাস সার্টিফিকেট অ্যাড করতে পারো, নতুবা অনলি ফর রেজিস্ট্রেশনও তুমি আপলোড করতে পারো। সম্পূর্ণ ব্যক্তিগত তোমার উপর ডিপেন্ডেন্ট। বোর্ড থেকে কিন্তু ডিরেক্টলি স্টুডেন্টটাকে জানিয়ে দিয়েছে তোমরা যে প্রসেসিংই করো তোমাদের কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই, রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। স্টেপ কমপ্লিটে যেসব স্টুডেন্টদের সমস্যা হচ্ছে, দেখো কালকে তোমাদেরকে যে ভিডিও প্রোভাইড করা হয়েছিল সেই ভিডিওতেই তোমাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু ওখানে দেওয়া আছে। যেসব জায়গাগুলোতে ভুলভ্রান্তির কারণে হচ্ছে না তোমাদের এই ডকুমেন্টস আপলোডিংয়ের জায়গাগুলোতে, তোমরা যেসব ডকুমেন্টসগুলো আপলোড করছো সেগুলো সাইজ যতটা পারবে কমানোর চেষ্টা করবে। কমসে কম যেগুলো সিঙ্গেল পিডিএফ আপলোড হবে সেগুলো একবারে কেবিতে রাখার চেষ্টা করবে, বাকিগুলো 1 MBর ভিতর তোমরা ডকুমেন্টস আপলোড করো। দেখো সাকসেসফুলি তোমাদের 4th স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এইখানে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কলামে 100 এই ঘরটা কমপ্লিট করবে, না হলে কিন্তু একটা তোমাদের সেভে প্রসেসিংয়ের সমস্যা হচ্ছে। এবং ফাইনাল যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হচ্ছে, এবং তাদের কাছে আমি যেটা ইনফরমেশন নিয়ে জানতে পারি যে এই জায়গাটাতে এক্সপিরিয়েন্সের কোলামে এইখানে তোমরা এক্সপিরিয়েন্সের ডিটেলস অ্যাড করছো, অর্গানাইজেশন নেম অ্যাড করছো। এরপর ধরো একটি স্টুডেন্টের আমার 1 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, মানে একবারে ক্লিয়ার 1 ইয়ার আছে, কিন্তু তার কোনো মান্থের এক্সপিরিয়েন্স নেই। সেই স্টুডেন্টটি 1 ইয়ার করছে, চুজ ফাইল করে ডকুমেন্টস আপলোড করে দিচ্ছে, সাবমিট মারতে যাচ্ছে বা সেভ করতে যাচ্ছে, লিখছে না। কেন? কারণ এই ঘরটা তোমার ব্ল্যাঙ্ক রয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপে কোনো জায়গা ব্ল্যাঙ্ক থাকবে না। যে ডকুমেন্টসটা তোমার নেই বা যে তথ্যটা তোমার নেই সেইখানে তুমি শূন্য উল্লেখ করো। দেখো এখানে তোমার 1 ইয়ার আছে, 1 ইয়ার 0 মান্থ এই কথাটা উল্লেখ করো। বা ধরো কোনো ক্যান্ডিডেটের 6 মাস করে দুটো ডকুমেন্টস আছে, সে 0 ইয়ার 6 মান্থ এইভাবে আপলোড করো, তারপর তোমরা সেভ করো। দেখো তোমাদের সেভিং প্রসেসিং নিয়ে নেবে। সার্ভারের সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যতগুলো স্টুডেন্টের আমি ফর্ম ফিল আপ করছি বা করে দিয়েছি সব স্টুডেন্টদেরই কিন্তু তোমার 1 চান্সে সেভ নিয়ে নিচ্ছে। তো তোমরা ঠিক প্রসেসিংয়ে আপলোড করো, তোমাদের কিন্তু কোনোরূপ সমস্যা হবে না। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। এবং ঠিকঠাকভাবে তোমরা
ফর্ম ফিল আপের প্রসেসিংটি কমপ্লিট করে নিও, কারণ তোমাদের হাতে আর বেশি দিন নেই। 3 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সো তার আগে তোমরা কিন্তু ফর্মটি ফিল ঠিকঠাকভাবে করে নিও। টাটা।